কথা ভয়েস রেজ করতে হবে তো। আপনারা আসছেন একটু দেরি করে আসছেন, আমি আপনাদের আগে চলে আসছি। কি আপনাদের সমস্যা? বাঙালিকে নিয়ে দেরিতে আসলে এক সমস্যা, আগে আসলে আরেক সমস্যা, ঠিক না? যাক, এই সমস্যা নিয়েই চলতে হবে, যেহেতু আমরা মেড ইন বাংলাদেশ। সব অধিকাংশ সাহাবী হিজরত করে চলে গেলেন, কিছু সাহাবী তারপরও রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত হুঁশিয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করুন, মুসলমানেরা যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের কষ্টার্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা যার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা খুব পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ তার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে, আল্লাহর কাছ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে, বিপদ আসবে, আযাব আসবে, শাস্তি আসবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতামাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাকরি, ব্যবসা, সম্পদ, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, মুমিন হবার কোনো সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? কি নাম বলুন? সাহাবায়ে কেরামের নাম মনে রাখবেন, সন্তানের নাম বরকত হিসেবে রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না, কি কি নাম রাখে দেখেন না? ব্যালেস্টিক, হকি স্টিক, চকলেট, বিস্কুট, স্যান্ডেল, জুতা, যা পারে তা নাম রাখে। তবে বাঙালি হুশ ঠিক আছে, ভুলেও সন্তানের নাম আবু জেহেল রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর ইয়াজিদ, ওটা তো একেবারে নামটাই একেবারে কুফরি, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখবেন, সন্তানদের নাম সাহাবায়ে কেরামের নামের অনুকরণে বরকত হিসেবে রাখবেন। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কত ধনী ছিলেন ইসলাম আনার আগে, সুবহানাল্লাহ। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সোনা রূপার বাটিতে মেহমানদেরকে খাদ্য পরিবেশন করতেন। পানাহারের পর সোনা রূপার বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এই রকম ধনী মানুষের নাম ছিল মুসআব বিন উমাইর। তিনি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দীক্ষা লাভ করার পরে সব কিছু বর্জন করলেন। বাবা মা, আত্মীয় স্বজন সব ছাড়লেন,
সহায় সম্পদ সব তার থেকে নিয়ে নেওয়া হলো। বদরের যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন। আসমাউর রিজালের কিতাবে এসেছে বদর যুদ্ধে মুসাব বিন উমাইর ছিলেন ইসলামের পক্ষে, আর ইসলামের বিপক্ষে ছিল তার আপন ভাই আমের বিন উমাইর। এক ভাই ইসলামের পক্ষে, আপন ভাই ইসলামের বিপক্ষে। এরই তো নাম ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন। এখানে রক্তের সম্পর্ক বড় নয়, আদর্শের সম্পর্ক বড়, ঈমানের সম্পর্ক বড়। এক ভাই মুসলিম রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করছেন, আর তারই আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। মুসাব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম শক্ত করে তার হাত পাও বেঁধে দিলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম একটু খাতির করছে, হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, আপনার আপন ভাই আমের বিন উমাইর বন্দী হয়েছে, আপনার পরিচয় পেয়ে আমরা তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছি। এবার মুসাব বিন উমাইর কি জবাব দিয়েছে মুসলমান? মনের কান দিয়ে শোনেন। রাসূলুল্লাহর সাহাবী মুসাব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শোনেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেই কুলাঙ্গার অস্ত্র হাতে নিতে পেরেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই কোনোদিন হতে পারে না। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি রাসূলুল্লাহর সামনে ঢালের মতো দাঁড়ায় ছিলেন। যতগুলো আঘাত আসছে সব বুক পেতে নিছেন। আল্লাহ রাসূলের কাছে যেন একটা অস্ত্রের আঘাত না যায় এই চিন্তায় ব্যস্ত ছিলেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, কাফেরেরা তীর নিক্ষেপ করছে। আপনি আমার পিছনে দাঁড়াবেন, যত তীর আসবে সব আপনার আবু উবাইদার সিনায় লাগবে, আপনার কাছে যেতে দিবে না। তথাপিও কাফেরদের অস্ত্রের আঘাতে আল্লাহর হাবিবের দান শহীদ হয়েছিল উহুদে। আবু উবাইদা ইবনুল জাররাহ, তার শরীরে একটা দুইটা নয় 90টার বেশি আঘাত লেগেছিল, কিন্তু তিনি শহীদ হন নাই। রাসূলুল্লাহ তাকে বলতেন জীবিত শহীদ। ওনার সামনে দাঁড়ায় ছিলেন মুসাব বিন উমাইর। আল্লাহর রাসূলের পক্ষে যুদ্ধ করতে করতে মুসাব বিন উমাইর শাহাদাত বরণ করে মহান মালিক আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন উহুদে। কারো গোসল লাগে নাই, কাফন লাগে নাই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়িয়েছেন। 70 জন সাহাবীর লাশ যখন রাখা হলো, আল্লাহর হাবিব সামনে আসলেন, মুসাব বিন উমাইরের সামনে দাঁড়ালেন। শরীরে শুধু আঘাত আর রক্ত, শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এ হচ্ছে মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এ হচ্ছে মুসাব বিন উমাইর। ঈমান আনার আগে আমি দেখেছি তার শরীরে এমন দুইটা চাদর যার মূল্য কত জানা ছিল না। আর আমার মুসাব যে জুতা পা দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবেসে সব উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? পরিশেষে জীবনটাও দিলেন।
সাহাবা একরাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাব বিন উমাইরের শরীরে যে চাদর আছে দুইটা, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও আর তার পাটা ইদখির ঘাস দিয়ে ঢেকে দাও। মুসাব বিন উমাইর প্রমাণ দিয়ে গেলেন, জীবনের চেয়েও বেশি তিনি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পেরেছিলেন। সকল সাহাবী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নামে মুসলিম, কামের মুসলিম হইতে কথা বলেন।